স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। NDH সোয়াটিন, আসল প্রোটিন। NDH নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। সময় পাল্টায়, পরিস্থিতি পাল্টায়। বাংলাদেশে জামাতিদের লাফালাফি, আস্ফালন আর ডিপ স্টেটের দাপাদাপি বন্ধ হয়েছে এবং সেখানে একটি সরকার এসেছে, নির্বাচিত সরকার এসেছে। ডিপ স্টেটের দালাল মোহাম্মদ ইউনূস বিদেয় হয়েছে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে জনসমক্ষে প্রেস কনফারেন্স করতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনা। ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণের শুরুতেই ব্রেকিং নিউজ। আর 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন, পাবলিক প্রেস কনফারেন্স করবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা বিশ্বের মানুষের জন্য বার্তা দেবেন তিনি। তারই সঙ্গে সঙ্গে ভার্চুয়ালি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেখ হাসিনা কবে বাংলাদেশ ফিরছেন সেই নিয়ে আজকেই বড় সড় ঘোষণা হতে পারে। যারা ভেবেছিল শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না, তাদের জন্য দুঃখের খবর। আজকেই শেখ হাসিনা হয়তো ঘোষণা করতে পারেন খানিকক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে, যে কবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা এবং রাজনৈতিকভাবে কিভাবে তিনি এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে গোটা পরিস্থিতি সামলাবেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে সম্ভবত প্রেস কনফারেন্স শুরু হবে। প্রথম ভিজুয়ালস পাওয়া যাচ্ছে, হয়তো দিল্লি থেকে এই প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে সাংবাদিকরা পৌঁছে গিয়েছেন, সংবাদ সংস্থাগুলো পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভারত সরকারের কোনো ভূমিকা নেই এই প্রেস কনফারেন্সে, এই সাংবাদিক বৈঠকে। ভারত সরকার কোনোভাবে যুক্ত নয়। একটি সংস্থা, একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রেস কনফারেন্স করছে, এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে এবং আজকে তিনি এই সাংবাদিক সম্মেলন থেকে বড় বড় বেশ কয়েকটি ঘোষণা করবেন এবং সেখান থেকে হয়তো তিনি ঢাকা কবে ফিরবেন, বাংলাদেশ কবে ফিরবেন সেটাও ঘোষণা করবেন। ফরেন করেসপন্ডেন্স ক্লাব, এখান থেকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনার ভয়েস পাওয়া গেলেই আমরা সেটা সরাসরি শোনাবো। বাংলাদেশ থেকে যে বন্ধুরা দেখছেন, যে বাঙালিরা দেখছেন, এই ভারতবর্ষের বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা তো অবশ্যই, ত্রিপুরার বাঙালিরা তো অবশ্যই, ভারতের প্রত্যেকটি রাজ্যের বাঙালিরা তো অবশ্যই, বাংলাদেশ থেকেও যারা দেখছেন বা বিশ্বের অন্য কোনো প্রান্তে, তাদের জন্য আমরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ডাইরেক্ট সম্প্রচার করব আর খানিকক্ষণের মধ্যে। এবং তারপর ডিবেট রয়েছে কিশলয়ের অগ্নিবাণে প্রেস কনফারেন্সের পরে। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব থেকে এই প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। দিল্লি থেকে এই প্রেস কনফারেন্স হচ্ছে এবং তার পুত্র সাজেব ওয়াজেদ জয় তিনিও খানিকক্ষণ আগে জানিয়েছেন যে শেখ হাসিনা এই প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করবেন এবং এই প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি দেখানো হবে রিপাবলিক বাংলার পর্দায় কিশলয়ের অগ্নিবাণে কি বলছেন শেখ হাসিনা। যদি অডিওটা একবার আপ করা যায়, সম্ভবত এটা লাইভ আসছে দিল্লি থেকে, শুরু হবে আর খানিকক্ষণের মধ্যে শেখ হাসিনা বলা শুরু করবেন। Consistently upheld the principle over the years. We have welcomed government leaders, opposition figures, diplomats, policymakers for across South Asia and beyond. We hosted the 7th party of Nepal here. They were the party in the opposition. They immediately come there in the country and they became ministers. So we had no problem with that. We never interfered. যারা উপস্থিত রয়েছেন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের তরফ থেকে যারা উপস্থিত রয়েছেন তারা আপাতত বক্তব্য রাখছেন যে কি বিষয় আজকে প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলন হতে চলেছে। আর খানিকক্ষণের মধ্যে
এই প্রেস কনফারেন্সে বলবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে যারা উপস্থিত রয়েছেন তারা এই মুহূর্তে ব্রিফিং দিচ্ছেন এবং ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রেস কনফারেন্সে ভারতের সরাসরি কোনো ভূমিকা নেই। এফসিসির তরফ থেকে, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের তরফ থেকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনাকে সম্ভবত একটু পরেই যুক্ত করা হবে প্রেস কনফারেন্সে, তারপরেই তিনি বার্তা দেবেন গোটা বিশ্বের কাছে। তিনি বলবেন যে কি বিষয় তিনি বলবেন আজকে সেটা দেখা যাবে এবং তিনি বলবেন বাংলাদেশে কবে তিনি ফিরবেন। এবং শেখ হাসিনা যদি আজকে ঘোষণা করে দেন বাংলাদেশে ফেরার কথা, তাহলে সেই জামাতিরা, সেই ডিপ স্টেটের দালালরা, মোহাম্মদ ইউনুসের দালালরা, তারা একদিকে যেমন সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, অলরেডি পড়েছে, তেমনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশের জয় হবে। কারণ গণতান্ত্রিক সিস্টেমে কোনো রাজনৈতিক নেতাকে দেশের বাইরে রাখা, নির্বাসিত রাখা, এক্সাইল রাখা, এটা চলতে পারে না। আমার সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে, শেখ হাসিনা বলার আগে আমি ছোট্ট করে একবার যাব। রাজাগোপাল দা, আমার প্রশ্ন, আমি কিশলয়, আমার প্রশ্ন, আজকে এই প্রেস কনফারেন্স শেখ হাসিনা একটু পরেই বলবেন, কতটা গুরুত্বপূর্ণ? আজকেই মনে হয় তিনি বলবেন যে তিনি কবে বাংলাদেশে ফিরবেন এতদিন পর। বলুন স্যার। হ্যাঁ, দেখুন, শেখ হাসিনার কাছে একটা গুরু দায়িত্ব আছে আওয়ামী লীগের যারা সমর্থক এবং সে দেশের মানুষের কাছে উনি কি করতে চলেছেন। কিন্তু উনি যদি বলে দেন আমি এই তারিখে ফিরবো, বাংলাদেশে যদি উনি চলে যান, তাহলে বাংলাদেশে তো ওনার তো আমরা জানি মৃত্যুদণ্ড রয়ে গেছে। সেই জায়গায় ওখানে ফিরলে বাংলাদেশ সরকার তাকে কি রেহাই দেবে? কারণ ভারত সরকার জানে যে যিনি আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, তিনি যদি তার দেশে তাকে যদি ভারত সরকার ছেড়ে দেয় এবং যেখানে তার মৃত্যুদণ্ড আছে, সেখানে কিন্তু একটা মানব অধিকার লঙ্ঘিত হবে। সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে প্রশ্ন করতে পারে এমন এক সময় ছেড়ে দিলে যেখানে সে দেশে তার সেভাবে নিরাপত্তা নেই। তাহলে আমার মনে হয় না যে শেখ হাসিনা বলবেন যে আমি এই তারিখে ফেরত চলে যাব। সে ধরনের বলার জায়গায় উনি এই মুহূর্তে আছেন বলে আমার মনে হয় না। তো যাই হোক, দেখা যাক। নিজের দেশকে সবাই ভালোবাসে, ওনার উনি যেহেতু মনে করছেন যাই ঘটুক না কেন আমার দেশের মাটিতে ঘটবে, এই যে বীরত্বের সঙ্গে সেটা করেন। যদি লাখ লাখ মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে, সরকার হয়তো কিছুটা হয়তো ভিন্ন পথে চলতে পারে। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা, যেভাবে বাংলাদেশ সরকার ভারতের কাছে বলছে। রাজাগোপাল দা, আমরা লাইভ প্রেস কনফারেন্সের ফ্রেম পাচ্ছি, একটু পরেই শেখ হাসিনা যখন বলা শুরু করবেন আমরা লাইভে সেই শব্দ, ওনার কথা শোনাবো। তার আগে আমি একটা প্রশ্ন করছি, যে ডিপ স্টেটের দালালরা, যে জামাতিরা, সন্ত্রাসীরা বাধ্য করেছিল সেই সময় শেখ হাসিনাকে পালিয়ে যেতে, এবং আমরা কোনো শেখ হাসিনার পরে বিরুদ্ধে কিচ্ছু না, নিউট্রালি বলছি, একজন দেশের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন তাকে ওইভাবে পালাতে বাধ্য করা এবং দেশে তাণ্ডব চালানো, তাদের মুখে তো আজকে একটা থাপ্পড় পড়ছে যখন তিনি পাবলিকলি প্রেস কনফারেন্স করতে চলেছেন এবং দেশে ফেরার ঘোষণা হয়তো করতে পারেন। আমরা নজর রাখছি প্রেস কনফারেন্সের সেই ফার্স্ট ভিজুয়াল, প্রথম ছবি উঠে আসছে। প্রথমে যারা উপস্থিত রয়েছেন ফরেন করেসপন্ডেন্ট ক্লাব থেকে, তারা বক্তব্য রাখছেন। একটু পরেই শেখ হাসিনা নিজে বক্তব্য রাখবেন, এমনটাই এই মুহূর্তে স্কেডিউল রয়েছে, এমনটাই কথা রয়েছে। এবং একটু পরেই শেখ হাসিনা বক্তব্য রাখবেন। গোটা বাংলাদেশ যেমন দেখছেন, তেমনই গোটা বিশ্বের বাঙালিরাও দেখছেন আজকে কি বলবেন শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের দর্শকরা তো দেখছেনই। এফসিসি থেকে প্রথম ছবি পাচ্ছি এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাব থেকে বক্তব্য রাখা শুরু হয়ে গিয়েছে। এবং এরপরেই আর খানিকক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, এমনটাই এই মুহূর্তে জানা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে তার পুত্র যেমন থাকবেন প্রেস কনফারেন্সে, ভার্চুয়ালি শেখ হাসিনা থাকবেন, তিনি মিডিয়ার উত্তর নেবেন, প্রশ্নোত্তর পর্বেও থাকবেন, এমনটা জানা যাচ্ছে। FCC. The President of FCC of South Asia, Dr. Wael Awad,
organized and arranged this important and timely event to raise the voice what's going on right now. The beautiful country Bangladesh once was growing as an emerging country, economically, socially, viably. We are honored to be present here. The former Prime Minister Sheikh Hasina is the chief guest, and she will deliver her important speech over here regarding the second anniversary of the crucial, disastrous, dangerous day, 5th of August 2024. She knows ins and outs how these events happen, how the popular democratically elected government ousted by. So we don't want to kill time. I traveled all the way from New York to Delhi. I would like to listen her. I would like to listen her visionary leader, son Sajibaj Joy, IT specialist and the former ICT advisor to the Prime Minister Sheikh Hasina. I would like to conclude here, not to expand any more further. So I'm going to give my time to the chief guests. Thank you all. Thank you very much for giving me the opportunity. Thank you, Mr. Muhammad, for sticking to the time. That was very nice of you. Please, can I have... এবং এখানে এই মুহূর্তে যারা আয়োজক, যারা অর্গানাইজার, তারা বক্তব্য রাখছেন এবং একটু আগেই অর্গানাইজাররা জানালেন যে আর খানিকক্ষণের মধ্যে শেখ হাসিনা কথা বলতে চলেছেন এবং তিনি ধন্যবাদ জানালেন যারা অর্গানাইজ করেছেন, যারা আয়োজন করেছেন এই প্রেস কনফারেন্সের, এবং তিনি বললেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন এবং যারা প্রশ্নোত্তর পর্বে থাকবেন, যে সাংবাদিকরা তাদের প্রশ্নের উত্তর দেবেন। আর যেটা জানা যাচ্ছে শেখ হাসিনার কিছুক্ষণের মধ্যে বলা যেমন শুরু করবেন, তেমনি বাংলাদেশে কবে ফিরছেন সেই ঘোষণাও হয়তো এই মুহূর্তে করে ফেলতে পারেন। বাংলাদেশে যেমন প্রচারে নিষেধাজ্ঞা করা হয়েছে, বাংলাদেশের চ্যানেলগুলোকে দেখাতে দেওয়া হচ্ছে না এই প্রেস কনফারেন্স, রিপাবলিক বাংলায় সরাসরি সম্প্রচার চলছে। গোটা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ তথা বাংলাদেশের প্রত্যেক বাঙালি আজকে শেখ হাসিনার বক্তব্য এই প্রেস কনফারেন্স রিপাবলিক বাংলার পর্দায় দেখছেন। আরও একবার শুনবো কি কথা বলছেন যারা এই মুহূর্তে আয়োজক তারা। I'm sorry, I couldn't. We can't hear you. Bangladesh has been undergoing period of democratic crisis. Dr. Yunus' occupation of the democratically elected government of Sheikh Hasina has caused nationwide crisis where the mob violence has resigned supreme. Law and order has been taken a back seat as the life of the many have been uprooted during this time. The Yunus administration did not follow the constitution and instead following their own rule as they used their power for the own benefit. The outright ban of the Awami League has not only disrupted in Bangladesh political scene but ruined their human rights record as well. Political leaders have been wrongly killed and also thrown them into the jail without fair court trial. During his Dr. Yunus' 18-month ruling time, Bangladesh regressed as a nation economically. The growth in gross domestic product GDP decreased, causing unemployment to rise alongside the decrease in the law and order. Petty theft alongside other serious crime have been on the rise. Taking responsibility for this, he hosted an election where the parties he picked were Jamaat and BNP.
the parties their favor to him. Both parties would go on to form a government in 2025 following Yunus method. Diplomatically, we request help in the restoring stability in Bangladesh. We request a fair trial for Sheikh Hasina has and proper election where the Awami League government can contest so that democracy can be restored in Bangladesh. Thank you. Thank you for all. Thank you very much also. Can I have Saqib Al Hassan online, please? Can you hear us, Saqib bhai? এবং এক্ষুনি স্পষ্ট বার্তা দেওয়া হলো মোহাম্মদ ইউনূসের সময় অর্থনৈতিকভাবে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল এবং বাংলাদেশে একের পর এক অপরাধ সংগঠিত হয় এবং সেই বক্তব্য রাখলেন যারা উপস্থিত রয়েছেন, আয়োজকরা একের পর এক বক্তব্য রাখছেন। এবার অনলাইনে যারা রয়েছেন তাদেরকে যুক্ত করা হচ্ছে, সাকিবকে যুক্ত করা হয়েছে এবং এরপরেই সম্ভবত শেখ হাসিনাকেও যুক্ত করে তার বার্তা শোনানো হবে এবং তিনি প্রেস কনফারেন্স করবেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। দিল্লি থেকে সরাসরি প্রেস কনফারেন্স শেখ হাসিনার, তার নির্বাসনের পর পালিয়ে আসার পর প্রথম পাবলিক প্রেস কনফারেন্স যেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের ইতিহাসের গভীর আবেগের মাস। এই মাসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সেই সব মানুষ যাদের একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। যারা প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী, সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সাকিবুল হাসানের বক্তব্য শোনানো হচ্ছে, তাকেও পালাতে বাধ্য করা হয় মোহাম্মদ ইউনূসের সময় এবং সেই বক্তব্যই ফোনের মাধ্যমে শোনানো হচ্ছে এবং একটু পরেই শেখ হাসিনার বক্তব্য শোনানো হবে ভার্চুয়ালি। শেখ হাসিনার সাংবাদিক বৈঠক, হাসিনার বার্তা গোটা বাংলাদেশের উদ্দেশ্যে বার্তা দেবেন, গোটা বিশ্বের বাঙালিরা ওই বার্তা শুনবে। পশ্চিমবঙ্গেও যেমন রিপাবলিক বাংলা কভারেজ করছে, একেবারে এক নম্বর কভারেজ চলছে, তেমনই কভারেজ হচ্ছে গোটা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলার দিকে নজর রেখেছেন। বাংলাদেশের মিডিয়ায় এই বার্তা, এই প্রেস কনফারেন্স শোনানো হচ্ছে না, রিপাবলিক বাংলার মাধ্যমে বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ শুনছেন এই প্রেস কনফারেন্স। Sheikh Hasina and eliminate the party leadership, killing 24 people and injuring more than 300. The 10-truck arms haul showed how Bangladesh was used as a route for weapons intended for insurgent networks in the region. Even a foreign diplomat was not spared. British Ambassador, High Commissioner Anwar Choudhury was attacked at Shahjalal's shrine in Sylhet. So when the current authorities deny the return of militancy, I don't hear the reassurance. I hear history repeating itself. The important question is this. Anil, connect me, please. I have to stop you here. I'm sorry. We have a problem. We have a problem with your audio. Apologies for everybody. We will continue with the program until we fix your audio, please. Just bear it with us, okay? Because we have other, we will come back to you. May I ask Abu Ubaida Arin to speak, please? তিনি বললেন যে যেভাবে শেখ হাসিনার সময় এক প্রকার অত্যাচার চালিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং তারপর মোহাম্মদ ইউনূসের সময় যে তাণ্ডব চলেছে, এইবার আজকে সেই সমস্ত কিছুর পর শেখ হাসিনার বক্তব্যের দিকে উন্মুখ রয়েছে গোটা বিশ্বের বাংলাদেশি যারা নাগরিক, যারা মানুষ, তারা শুনবো কি বলছেন। আমি ট্রান্সলেট করব অনলাইনে যা যা বক্তব্য হচ্ছে এবং আমরা শোনাবো প্রেস কনফারেন্স সরাসরি। So I want to remind of a promise in 2009 our leader Sheikh Hasina made a promise to the youth. She spoke of a vision and we believed in the vision so deeply that we carried her to a landslide victory, and she did not forget
that promise. She took a country that ranked number 1 in corruption and built it শেখ into হাসিনা one of the আমাদের fastest দেশকে growing অর্থাৎ economy on বাংলাদেশকে earth. তিনি বলছেন, বক্তা বলছেন বাংলাদেশকে এক নম্বরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, লিডারশিপ দিচ্ছিলেন, সেই সময় তার উপর এভাবে আক্রমণ হয়। She found a nation where trust funds and foreign aid were looted, where electricity, and built it with wireless innovations. তিনি দেশে নানা রকম পরিকাঠামো তৈরি করেন, বৈদ্যুতিন পরিকাঠামো তৈরি করেন, ওয়্যারলেস পরিকাঠামো তৈরি করেন। Commission to however was a must thing to get a tender or any kind of business in Bangladesh, and she created from that nation she created Padma Bridge with her own money. এবং তিনি এখানে উড়ালপুল তৈরি করেন, পরিকাঠামো তৈরি করেন, ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ তৈরি করেন, বাংলাদেশের টাকাতেই তিনি এই কাজ করেন। And late today she sits in exile because of তিনি a এই মুহূর্তে conspiracy নির্বাসিত হয়ে meticulously রয়েছেন। designed to turn the youth against her, to use the youth, the very generation she built for as instruments and dismantle the future. দেশের ভবিষ্যৎ প্রজন্ম যা তিনি তৈরি করছিলেন তাদের ব্যবহার করে, ব্রেন ওয়াশ করে তাদেরকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা হয়। Lowest point in memory, our youth cannot travel abroad even for their studies. Inside the country, more than 2 lakh, I repeat the number, 2 lakh students are unable to join their institution, along with more than 3,000 professors. 2 লাখ ছাত্রছাত্রী এবং 3,000 শিক্ষকরা নিজেদের যে ইনস্টিটিউশন, যে কলেজ বা ইউনিভার্সিটিতে তারা পড়তেন বা পড়াতেন সেখানে যোগ দিতে পারছেন না রাজনৈতিক চাপের কারণে। I'll invite you all to see the condition of the students, what they are going through, their family, and apart from their family, kindly look at the professors and their family. তাদের পরিবারের দিকে নজর দেওয়া হোক। I want to remind you one more thing about the police killing. Today is 5th of August, just 2026, 2 years of ouster of our government. 2 years before this day, they celebrated as their victory. But I don't treat this as their victory. This day is especially dedicated to the জামাতিরা, বিরোধীরা তারা ভাবে তারা জিতে গিয়েছে শেখ হাসিনাকে হারিয়ে বা তাড়িয়ে, কিন্তু আমি মনে করি না তাদের সেদিন জয় হয়েছিল। And in 5th of August 2024, you can see police's body are hanging upside down. কিভাবে এক একজনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই সময় তা গোটা বিশ্ব দেখেছে। Who stood beside us during the war of independence, the first police force who stood beside us for that, they are now facing the consequences. I also want to raise one more concern. Bangladesh authority has recently taken a decision to issue passport to all Rohingya without any kind of verification and proper recording. বাংলাদেশী সরকার সমস্ত রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া শুরু করেছে। You can understand the ARSA and RSA, RSO, they are highly getting trained within the border with the help of Bangladesh military also. Soon they will export terrorism all over the world. এবং এইভাবেই সন্ত্রাসীদের অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে পাসপোর্ট দিয়ে। This is a matter of concern. এটা খুবই চিন্তার বিষয় যে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীদের বিদেশে পাঠানো হচ্ছে। Are uprising again. This is okay. Our youth are uprising again. They are coming. The dream we had, it broke. It became nightmare now. But they are breaking out of the nightmare. They will come in front. They will stand shoulder to shoulder with Sheikh Hasina. I'm sure about this. দুঃস্বপ্নের শেষ হয়েছে, শেখ হাসিনার পাশে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নতুন প্রজন্ম। Just a homecoming. এটা শেখ হাসিনার ঘরে ফেরার সময়। 70 million Bangladeshis staying over there. They all will stand together. I remember সব বাংলাদেশি এক হয়েছেন আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান Kaife Azmi wrote, how many people you will put handcuff on? We have 70 million. How many people you will put how many people will hang? We have 70 million. I am telling you, when our Prime Minister and our party president will go back to Bangladesh, you will see, I think you all will write how many mouths you will try to shut. প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের পার্টি প্রেসিডেন্ট দেশে ফিরবেন এবং তখন আপনারা দেখতে পাবেন
যে how কিভাবে many people বাংলাদেশে you will পরিবর্তন prison? আসে। We have 170 million. How many people you will hang? We have 170 million. কতজনের ফাঁসি One দেবেন, homecoming কতজনের will মুখ unite বন্ধ all করবেন, 170 কতজনের উপর million অত্যাচার Bangladeshi চালাবেন। all over Bangladesh, and they all will stand shoulder to shoulder with Sheikh Hasina. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো দেশ। সব বাংলাদেশিরা আজ শেখ হাসিনার Thank you very সঙ্গে much. কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। I would request Anil. Okay, Anil, can't you hear me? Anil, Mike, Anil. Okay, okay. Can you hear me now? Okay, Anil, I would like that portion of yours to be quiet in that side, please. I want quietness. I don't want disturbance. Now we are reaching to a very crucial moment. Please be quiet, okay? So now I will call Mr. Mohibul Hassan Chaudhry, Chaudhry Nofal, former minister, please to address the gathering. Thank এবার you. মহিবুল হাসান চৌধুরী প্রাক্তন মন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের তিনি বক্তব্য রাখবেন। Honorable President of Foreign Correspondents Club, thank you for the opportunity to address today's esteemed gathering. আমি সবাইকে Today, ধন্যবাদ জানাই। while we appear before you in New Delhi, our hearts are with the people of Bangladesh, এবং আমরা যখন নিউ Our দিল্লিতে leader, বসে আছি তখন President of নতুন দিল্লিতে Bangladesh বসে Awami আছি, League, আমাদের হৃদয় who বাংলাদেশে has পড়ে served আছে। the nation as Prime Minister for 20 years in 20 বছর 4 ধরে terms, will শেখ address this event. হাসিনাকে Ladies শেখ and gentlemen, হাসিনা বাংলাদেশের নেতৃত্ব Today দেন। marks 2 years since the violent ouster of our government. 2 বছরের in বেশি Bangladesh, হয়ে গিয়েছে আমাদের সরকারকে and জোর many করে of you পতন are ঘটানো হয়। aware, a lot has happened over the last 2 years and the months এবং leading 2 to বছরে অনেক August কিছু হয়েছে তারপর। 2024. When the uprising against our government began, our young people were told violent ouster of a government will lead to a discrimination-free Bangladesh. যখন আমাদের Instead, সরকারের the পতন past ঘটানো 2 হয়, years নতুন have প্রজন্মকে, left our যুব country সম্প্রদায়কে deeply বলা divided হয়েছিল এটা নাকি and in a বাংলাদেশে একটা state of নতুন anarchy যুগ and শুরু হবে। chaos. Hope had been replaced with hate. এই মুহূর্তে Dreams আশা আর have turned নেই into বাংলাদেশের, nightmares. সেই জায়গায় ঘৃণা Prosperity ছড়িয়ে পড়েছে have been গোটা replaced with বাংলাদেশে। poverty. Justice have been replaced with revenge. Ladies and ন্যায় gentlemen, বিচার নেই বাংলাদেশে, সেই Today, জায়গায় অন্যায় through our চলছে। leaders' address and presence, we urge our citizens, we cannot continue on this divisive and destructive path. আমরা বাংলাদেশকে It is এইভাবে time বিভাজিত we হতে chase দিতে পারি না, unity ধ্বংসের over পথে এগিয়ে যেতে Harmony দিতে পারি না। over hatred, dialogue over confrontation. আমাদের and আলোচনা justice করতে হবে, guided by মারপিট rule করলে of law, চলবে না। not revenge. আমাদের Ladies and gentlemen, প্রতিশোধের জায়গায় Today, আলোচনার টেবিলে বসতে across হবে। Bangladesh, millions of our citizens are struggling with high inflation গোটা and বাংলাদেশে unemployment. কোটি কোটি মানুষ এই মুহূর্তে Opportunities for young মূল্য people বৃদ্ধি, are shrinking. অন্যান্য সমস্যায় Violence ভুগছেন। against women and children, journalists, lawyers, মহিলা, business people, যুব and ethnic and সম্প্রদায়, religious শিশু, minorities লয়ার, continue আইনজীবী unabated. এবং সাংবাদিকদের Anarchy and বিরুদ্ধে chaos অত্যাচার rule চলছে। society, not politics. It is, and this must change. এই Too much has পরিস্থিতির been lost, পরিবর্তন হওয়া too many প্রয়োজন। lives are affected. We, as a political party, believe আমরা একটি রাজনৈতিক দল হিসেবে democracy and বিশ্বাস করি economy to thrive, an inclusive political polity একটি must be established. ইনক্লুসিভ It is in that পলিটিক্স, spirit অর্থাৎ our সবাইকে leader নিয়ে Sheikh চলার Hasina রাজনীতি আমাদের has করতে হবে। expressed her desire to return to Bangladesh. Her and our সংবিধানের party's ওপর বিশ্বাস objective রয়েছে is আমার, not to seek revenge, এবং আমরা but প্রতিশোধ fair চাই না, justice and harmony. আমরা We seek সবাইকে a নিয়ে Bangladesh চলতে চাই, বন্ধুত্ব where চাই। political differences are resolved through democratic dialogue, where রাজনৈতিক every citizen মতাদর্শের will enjoy ফারাক rights গণতান্ত্রিকভাবেই মিটিয়ে নিতে হবে। Ladies and gentlemen, as a political party একটি রাজনৈতিক that দল has হিসেবে served Bangladesh for decades, we recognize আমরা no বাংলাদেশকে government বহু is বছর ধরে without সেবা করেছি shortcomings. বাংলাদেশের। We recognize and acknowledge leadership requires humility, accountability, এবং and the নেতৃত্ব courage to দিতে গেলে learn from প্রাথমিকভাবে success as well as failure. দায়িত্ব নেওয়ার ক্ষমতা We থাকতে remain হয়, committed to building upon our success while দৈন্যতা acknowledging থাকতে হয়। where we could have done better. আমরা and where আলোচনা we করতে have পারি, আমরা at ভাবতে times পারি যে আমাদের failed. কি ভুল ছিল, আমরা কি We seek ঠিকভাবে no করতে পারি। special privilege.
We আমরা seek কোনো only the বিশেষ restoration অধিকার of চাই না। equal constitutional and democratic rights for every citizen আমরা and every প্রত্যেকটি political বাংলাদেশি party নাগরিকের in জন্য Bangladesh. গণতান্ত্রিক অধিকার We চাই। respectfully call upon every constitutional institution of Bangladesh আমরা বাংলাদেশের uphold their প্রত্যেকটি responsibilities with সাংবিধানিক বডিকে neutrality, ইনস্টিটিউশনকে professionalism অনুরোধ and করছি fidelity to the বাংলাদেশে rule of law. To the young আইনের people of শাসন Bangladesh, ফিরিয়ে we আনতে। say, your dreams matter, your aspirations আপনাদের matter. স্বপ্ন, আপনাদের Your আশা future এগুলো matters. গুরুত্বপূর্ণ। You deserve a Bangladesh where you can study, work, innovate, যুব সম্প্রদায়কে and বলছি, prosper আপনাদের without fear, এমন বাংলাদেশের discrimination, প্রয়োজন, or আপনারা political সেই division. বাংলাদেশে থাকবেন Ladies and gentlemen, যেখানে আপনারা নিজেদের our শিক্ষা, plea to নিজেদের all the স্বপ্ন, friends of নিজেদের Bangladesh কেরিয়ার and নিয়ে এগিয়ে যেতে international পারবেন। stakeholders is that they ought to facilitate an inclusive political atmosphere and not support আমরা the একটি extreme এমন elements who are রাজনৈতিক continuing পরিস্থিতি চাই violence যা in Bangladesh সবাইকে and নিয়ে চলতে who সাহায্য are করে। এমন institutionalizing রাজনৈতিক religious পরিস্থিতি চাই extremism না in Bangladesh. যেখানে একটি We পক্ষের find ওপর অনবরত the veiled হিংসা হয় extremists এবং are- তাদের উপর are ভায়োলেন্স হয়। often touted as liberals by certain stakeholders, and we urge to end this duality. আমরা এই To our people we urge, let us পরিস্থিতির come পরিবর্তন together, চাই, যারা not নিজেদের as লিবারাল বলে, opponents, নিজেদের but as one nation. Let us লিবারাল reject বলার the পরেও politics of তারা hate and embrace the কট্টরপন্থায় politics বিশ্বাস of করে। hope. Let us replace division with unity, fear with আমরা confidence, বিভাজনকে exclusion with ঐক্যের সঙ্গে participation, পরিবর্তন and করতে চাই, vengeance with বিভাজন justice. পরিবর্তন করে And ঐক্য আনতে let চাই। us see this homecoming of Sheikh Hasina আমরা শেখ as a হাসিনাকে chance দেশে to ফিরতে heal and দেখতে hope, চাই। এই and not ঘৃণার fight রাজনীতি and বন্ধ fall. হওয়া We দরকার। believe together we can rise again, আমরা সবাই learn from একসঙ্গে past থাকতে and পারি, progress আমরা into আবার future. নতুন করে উঠে দাঁড়াতে But পারি। if we don't now, if we don't, grave and worse future awaits us. আর আমরা যদি We cannot এটা let না Bangladesh করতে পারি, become a একটি failed ভয়ঙ্কর state. ভবিষ্যৎ আমাদের If the জন্য অপেক্ষা extremists and করছে। the fanatics are pampered and যারা patronized, কট্টর, যারা মৌলবাদী, this future তাদেরকে generation যদি shall suffer তোল্লা or দেওয়া হয় perpetuate. তাহলে বাংলাদেশের May we ভয়ঙ্কর stand ভবিষ্যৎ and হবে। heal together and defeat the dark forces. Joy Bangla. অন্ধকার Joy. শক্তিকে হারিয়ে Thank you very much আলোকে for your point of view. আলোর And জয় হোক, I এটাই would আমরা চাই। request Mr. Aminul Haq, Polish, if you are still with us, if you can come for 2 minutes only, please. Just 2 minutes, but slow if you can. Otherwise, I have to go to the second speaker. Please, thank you. Am I audible now? এর পরের বক্তাকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন বক্তব্য রাখেন। এতক্ষণ বক্তব্য রাখলেন মহিবুল হাসান চৌধুরী, এরপরেই শেখ হাসিনা বক্তব্য রাখবেন। তার আগে প্রত্যেকেই বলছেন শেখ হাসিনার ফিরে আসা আর সময়ের অপেক্ষা। We can hear you. Okay, so let me wrap up in this way. So there are several current incidents that indicate that like Islamic terrorists and the militants are directly active in the field. Still, government is denying the fact, and it doesn't start overnight. বাংলাদেশের মাটিতে after 5th August 2024, ইসলামিক কট্টরপন্থীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার তা মানতে চাইছে না। They have become active again. তারা আবার নতুন করে জেহাদি শক্তিরা বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। Initiative to tackle that tackle that terrorism issues. যে কট্টর শক্তিরা, সন্ত্রাসবাদীরা সক্রিয় হয়েছে বাংলাদেশের মাটিতে, তাদেরকে থামাতে হবে। Look into the issue cause like terrorism never confined into a national border. If Bangladesh, the terrorism cell active that much that are currently visible, সন্ত্রাসবাদীরা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেন না। যদি বাংলাদেশে সন্ত্রাসবাদীদের উত্থান হয় তাহলে আশপাশের সমস্ত দেশে এদের উত্থান হবে। So just my urge to the international community and the journalists to look into the issue because আন্তর্জাতিক সাংবাদিকদের আমি অনুরোধ করছি যে আমিনুল হক পলাশ বলছেন যে তারা যেন এই ইনফরমেশন, এই তথ্য তুলে ধরেন গোটা পৃথিবীর কাছে। গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা, government is planning to dissolve like CTTC, ATU. They are the fundamental backbone of countering terrorism. So these things are happening in Bangladesh. We need international community attention in this matter. Thank you so much. Thanks for having me. আন্তর্জাতিক সাংবাদিক এবং আন্তর্জাতিক কমিউনিটিকে অনুরোধ করব বাংলাদেশে যে কট্টরপন্থী সন্ত্রাসী জিহাদিদের উত্থান হয়েছে সেটার দিকে নজর দিন। Wajid Joy, former ICT advisor to the Prime Minister of Bangladesh. Please speak slow and soft so we can hear you all. Thank you.
Thank you very much, Dr. Awad, for the kind introduction. সাজিব ওয়াজিদ Thank জয় you as well for বাংলাদেশের the প্রাক্তন National প্রধানমন্ত্রীর Press পুত্র Club এবার for বলছেন hosting this event. Honored to be here today. আমি খুব সম্মানিত You বোধ heard করছি the আজ other এখানে speakers থাকতে speak a পেরে। little bit about what is happening in Bangladesh and what has happened. আমরা I সবাই want to জানি bring বাংলাদেশে কি a হয়েছে। few things to everyone's attention, and this is something আমি I দুটো believe জিনিস that সবার সামনে the রাখতে চাই। international community needs to focus on. First of all, you have heard the refrain again and again that about the deaths during the July-August protests. প্রথমত আপনারা বারবার শুনেছেন জুলাই আগস্ট প্রতিবাদের সময় নাকি অনেক মৃত্যু হয়েছে। You have various counts on the numbers. You have এই সংখ্যা সম্পর্কে অনেক মতবাদ আছে, কতজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে অনেক সংখ্যা তত্ত্ব রয়েছে। Who are these additional 600 people? Where did the UN get those names? 600টি নাম এমন আছে যেই নামগুলোর কোনো সূত্র নেই, কোথা থেকে এসেছে এই অ্যাডিশনাল 600 জন। But more importantly, the UN only covers a period up to August 15th of 2024. ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ অগস্ট 15 পর্যন্তই সংখ্যা বা তথ্য রেখেছে। And what is most alarming, and this is something আর যা that I সবচেয়ে believe ভয়ঙ্কর, that the press, যা the আমি মনে করি international press সংবাদ মাধ্যমকে সামনে should নিয়ে আসতে হবে। really pay attention to. You see, the Yunus regime, দেখুন ইউনুসের one of সময় the first things they did was প্রথমে pass এসে তারা কি an করে, ordinance which became law called the indemnity bill. তারা অর্ডিন্যান্স এবং বিল নিয়ে আসে বিরোধীদের all the protesters, মুখ বন্ধ everyone, করার জন্য, blanket immunity, protecting them from এবং any prosecution for অন্যদিকে any killings. তারা That যারা includes খুন killings করে, of যারা civilians, that তাণ্ডব includes করে, killings তাদের of, সবাইকে ইমিউনিটি দেয়, তাদের কারুর বিরুদ্ধে কোনো শাস্তি our দেয় না। party members, and that includes যারা killings আমাদের of police দলের officers. সদস্যদের খুন করে Today, তাদের the সবাইকে BNP মাফ করে দেওয়া হয়। government that is in power, they have ratified this ordinance, turned it into law, and this তারা একটি continues, which আইন means বানিয়ে that এটা none of নিশ্চিত the করে যে police যারা killings, আওয়ামী লীগের we still সদস্যদের don't খুন know করেছে, exactly the number of অত্যাচার police করেছে, deaths. হত্যা করেছে, তাদের None কোনো of the শাস্তি police হয়নি। killings can be prosecuted. So my question to you is this: আমার প্রশ্ন আপনাদের কাছে, are killings okay? Are killings খুন করা কি acceptable? ঠিক? খুন করা যেতে If পারে you could এভাবে? have blanket immunity যদি এভাবে for protesters, to kill ইমিউনিটি police থাকে, এইভাবে officers, যদি kill civilians, সবাইকে to মাফ kill করে দেওয়া Awami হয় খুন members করার and পর, leaders, then why blame anybody? তাহলে বাকিদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা হবে? That is the first issue I would like to focus এইটা on. প্রথম প্রশ্ন যেটা আমি করতে চাই। I think this is something that has not been paid attention to. এই বিষয়ে কেউ ভাবনা This is চিন্তা করেননি এখনো। unprecedented. How can you have blanket legal protection কিভাবে for killing আইনি by ভাবে anyone? তাদের সুরক্ষা দিয়ে রেখেছিল Especially সরকার, killings বা of আইনি police ভাবে তাদের সুরক্ষা দেয় যারা খুন করেছে? This is unprecedented. এটা আগে This is কোথাও হয়নি। completely against all human rights. এবং এটা against মানবাধিকারের all বিরুদ্ধে norms of চরমভাবে। decency. Secondly, what you have দ্বিতীয়ত, had since August of 2024, অগস্ট you have 2024 had পর thousands, tens of thousands of people behind bars. আমরা হাজার which are হাজার all মানুষকে now, জেলে যেতে on দেখেছি, one hand, যারা most of them, many of them are Awami League. যারা বিশেষভাবে members আওয়ামী and লীগ leaders. কর্মী বা সমর্থক, তাদের সবাইকে হাজার Most হাজার of them সংখ্যায় are জেলে being পুরে held দেওয়া হয়। without any trial, without any due কোনো process, বিচার হয়নি, without any কোনো bail. ট্রায়াল হয়নি, Many কোনো of them are আইনি ব্যবস্থা elderly, in হয়নি, their সরাসরি 80s, জেলে their পুরে দেওয়া health is হয়েছে। failing. Many of them have died. তাদের in অনেকের police জেলের custody. ভেতর মৃত্যু ঘটেছে। Not only that, শুধু তাই নয়, killings in police custody have continued. We have পুলিশের documented them. কাস্টাডিতে, জেলের মধ্যে পুলিশের হেফাজতে একের পর এক খুন হয়েছে। Exactly when, which prison they died under, whose আমাদের কাছে custody. সব তথ্য আছে কোথায় কোন Most জেলে of কার them were মৃত্যু হয়েছে। young. They had no reason to die. They were all killed তাদের extrajudicially. মৃত্যুর by কোনো the কারণই US ছিল regime. না, And তাদেরকে those আইনের killings বহির্ভূতভাবে continue even পুলিশি today. হেফাজতে নৃশংসভাবে খুন করা হয়। Outside of the prisons, during the Yunus regime, and even now, our party members are being hunted down and killed. আমাদের Every few আওয়ামী weeks, লীগের someone is killed somewhere. কর্মীদের There is এবং no due সদস্যদের process. খুঁজে বের করে করে Police do not ইউনুসের take সময় any খুন action, করা হয়েছে, and the এখনো government খুন করা protects হচ্ছে, these killers. এবং যারা খুন করছে So তাদের political বিরুদ্ধে killing কোনো in ব্যবস্থা Bangladesh নেওয়া since হয়নি, হচ্ছে না। August of 2024
has been legalized. অগাস্ট 2024-এর পর খুন করাকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। And if any killings are legal, যদি খুন then why করা blame the Awami League at all? বৈধ হয় তাহলে তার আগের খুনগুলো নিয়ে কেন প্রশ্ন And উঠছে? finally, আর since শেষ 2024, কথা, not only Awami League members and 2024 leaders that থেকে have been শুধু behind আওয়ামী লীগ bars, সদস্য নয়, but anyone sympathetic to the Awami League, যারাই this includes আওয়ামী লীগের journalists and বিষয়ে একটি businessmen, পজিটিভ মনোভাব রেখেছে বা সমর্থন করেছে, editors, owners of newspapers and television খবরের channels, কাগজ, টিভি who were চ্যানেল, seen as pro-Awami League যারাই আওয়ামী have been লীগের behind সম্পর্কে bars কথা বলেছে, for over 2 years now. তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, press club. অত্যাচার চলেছে Imagine 2 বছর ধরে। if half of you, your members, your journalists, আপনারা ভাবুন, your যারা editors, সাংবাদিক, তাদের, your media owners আপনাদের যারা সাংবাদিক, যারা were held behind আপনাদের bars এডিটর, without bail, তাদেরকে without যদি due জেলে process, পুরে দেওয়া without হয় charges, কোনো আইনি without trial, পদ্ধতি ছাড়া, for an কোনো indefinite বিচার period ছাড়া, of time. তাহলে কেমন লাগবে? Can that be imagined in any country? এটা কি অন্য Is কোনো that দেশে possible ভাবা in যেতে any পারে? country? Is that legal in any way? এটা কোনো দেশে That আইনি is a বৈধতা পেতে পারে? gross violation of human rights, মানবাধিকারের চরম উল্লঙ্ঘন করা হয়েছে। and this is something I believe that should certainly alarm এবং এটা the ভয়ঙ্কর, international media এটা community. গোটা This is what's happening in বিশ্বের Bangladesh. সংবাদ মাধ্যমে আসা উচিত। So Bangladesh today is a failed state. বাংলাদেশ It's not a আজকে failing একটি state. It is a failed state. ফেইল্ড স্টেট, একটি ব্যর্থ There is রাষ্ট্র no হয়ে human গিয়েছে। rights. There is no freedom of speech. এখানে Even কোনো prior to this কথা event, বলার অধিকার নেই, ফ্রিডম অফ intelligence স্পিচ নেই, services went to the বাক স্বাধীনতা headquarters and নেই। offices of every major media outlet, every major newspaper, এবং বড় বড় and খবরের instructed কাগজ, them clearly খবরের চ্যানেল, not to rebroadcast this event, not just সবাইকে to বলা হয়েছে rebroadcast this এই event, প্রেস কনফারেন্স but যেন not to দেখানো provide না any হয়। coverage এমনকি from any international media কোনো on this আন্তর্জাতিক event. সংবাদ মাধ্যম They're থেকেও not যেন allowed to দেখানো share না হয়, links তাদেরকে এই from foreign বলা হয়েছে। media on their websites. Any journalists that were seen as still sympathetic to যে কোনো our সাংবাদিক government or যদি against this কোনোভাবে government, এইটা many of করেন them বা were সমর্থন fired করেন, even in the last couple of days. তাদেরকে চাকরি থেকে This is বিতাড়িত what's করা happening হচ্ছে, now. অত্যাচার করা হচ্ছে। এটাই হচ্ছে আজ বাংলাদেশ। And what is the future? What does the আর future hold? ভবিষ্যৎটা কি? There is no law and order. There is no বাংলাদেশে কোনো আইনি ব্যবস্থা নেই, constitution in আইনের Bangladesh শাসন today. নেই, What সাংবিধানিক should ব্যবস্থা নেই, concern India most এবং is Bangladesh has become another Pakistan. ভারতের কাছে এটা সবচেয়ে চিন্তাজনক যে বাংলাদেশ আরো একটি পাকিস্তান হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ণ বক্তব্য। On your eastern front. ভারতকে বলবো যে আপনাদের পূর্ব দিকেও একটি পাকিস্তান তৈরি হয়েছে এবং আইএসআই সেখানে কাজ করছে। Hundreds of convicted terrorists that শয়ে শয়ে সন্ত্রাসবাদীদের যাদের আওয়ামী লীগের সময় গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। Al-Qaeda operatives, আল কায়দা সন্ত্রাসবাদীদের this is what is happening in Bangladesh. ছেড়ে দেওয়া And হয়েছে, this এটাই হচ্ছে আজ বাংলাদেশে। It does not portend well for India and the world at large. এটা ভারতের জন্য কিংবা গোটা বিশ্বের জন্য মোটেও ভালো হতে পারে না। Globally are going to be coming from Bangladesh. বিশ্বে এবার থেকে যত সন্ত্রাসবাদীরা আসবে তারা এবার বাংলাদেশ থেকে আসবে যদি আমরা এই মুহূর্তে ব্যবস্থা না নিই। And where it has to begin is from the media. এবং এটা সংবাদ মাধ্যম থেকেই শুরু হতে হবে এই পরিবর্তনটা, বিশেষ করে ভারতবর্ষে। ভারতবর্ষ আপনারা হলেন পৃথিবীর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, আপনাদের সংবাদ মাধ্যম সবচেয়ে বড়। As a sensational story when something শুধুমাত্র একটি স্টোরি হিসেবে, একটি কভারেজ হিসেবে, একটা হেডলাইন হিসেবে না দেখিয়ে এটাকে আরো গভীরভাবে ভাবতে হবে এবং গোটা বিশ্বে এর বিষয়ে আপনাদের বক্তব্য তুলে ধরতে হবে। যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটি লোকায় তাহলে ভারতের মিডিয়াকে এটি তুলে ধরতে হবে। এইটাই যদি না করা হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। As to what the future holds, who knows? ভবিষ্যতে কি আছে আমরা জানি না, কিন্তু
This is এখন the future. The Constitution এটাই ভবিষ্যৎ মনে doesn't হচ্ছে। exist. সংবিধান Even if we নেই, hope that in 4 years there will be an election in Bangladesh, who knows what form it 4 will বছর take. পরে বাংলাদেশে BNP নির্বাচন হবে কিনা সেটাও কেউ জানে না। Has a 2/3 majority. They can amend the Constitution however they want BNP and ensure that the elections are set 2/3 up just like the মেজরিটি Yunus পেয়েছে, regime did, তারা so that the সংবিধান BNP নিজেদের win. মতো করে পরিবর্তন করে নিতে পারে। What you have now is not justice. You've heard এখানে former minister Nofel talk আইনি about বিচার this. নেই, ন্যায় What is বিচার নেই। happening is not justice. বাংলাদেশে What ন্যায় is বিচার happening নেই। is political বাংলাদেশে রাজনৈতিক ভাবে of the opposition of the বিরোধীদের largest মুখ political বন্ধ party in করা হচ্ছে, Bangladesh বাদ দিয়ে in দেওয়া order হচ্ছে, to grab and hold on to power. That যাতে is what is তারা happening in নিজেরা Bangladesh. ক্ষমতা দখল করে থাকতে পারে। Democratic and electoral manipulation. এটা That is all it is. গণতান্ত্রিক এবং নির্বাচনী The BNP knows that ষড়যন্ত্র। the Awami League is allowed to speak freely. People of Bangladesh are not happy right now. The economy has collapsed বাংলাদেশের in the মানুষ last 2 years under the corruption of the Yunus regime. And that বাংলাদেশের corruption মানুষ এই continues মুহূর্তে today. খুশি নেই, বাংলাদেশের মানুষ Under বেকারত্বের their মধ্যে economic রয়েছেন। mismanagement, এরপরে শেখ both হাসিনা under the বক্তব্য Yunus রাখবেন। regime and the current এখন এই মুহূর্তে শেখ হাসিনা পুত্র Bangladesh বক্তব্য is on রাখছেন, the verge এরপরেই শেখ হাসিনা বক্তব্য রাখবেন। ফিরবো একটা ছোট্ট বিরতির 2 পর। more years. এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।